তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। দাস ট্রাভেলসের পরিচালনায় যে 11 দিন 10 রাত্রিব্যাপী সিমলা কুলু মানালি ট্যুরের আয়োজন করা হয়েছিল, সেই সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেরি না করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথে আপনারা কীভাবে জয়েন করতে পারেন সে সম্বন্ধেও আমি আপনাদের অবগত করব। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যাত্রা মূলত শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা প্রিপেড ট্যাক্সি বুক করে সোজা চলে গেলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা জাস্ট শিয়ালদা স্টেশন থেকে এই বিআরসি নার্সিং পার হয়ে বেরিয়ে গেলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের প্রিপেড ট্যাক্সিতে মূলত 4 জনকে অ্যালাউ করে। তো আমরা এই 4 জন বসে আছি, আমার বোন, মাঝে রিম্পা, ওদিকে আমার মা আছে পিছনে। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম সেই ঐতিহ্যপূর্ণ হাওড়া ব্রিজে। আমরা জাস্ট এই হাওড়া ব্রিজ ক্রস করছি। হাওড়া ব্রিজ ক্রস করে আমরা চলে যাব হাওড়া স্টেশনে পুরনো বিল্ডিং, ওল্ড বিল্ডিং, কারণ আমাদের ট্রেন ওল্ড বিল্ডিং থেকে। তো আমাদের ট্রেন দেরিতে থাকায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে রাতের ডিনারে ছিল মাংসের তরকারি আর রুটি। সেটা করে নিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রামের জন্য কিছু শর্টস ভিডিও করে নিলাম। আমরা মূলত যাচ্ছি নেতাজি এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 12311, যেটা যাবে হাওড়া থেকে কালকা। টোটাল রানিং ডিস্টেন্স হচ্ছে 1712 কিলোমিটার। তো ঘড়ি ধরে ঠিক সঠিক সময়ে রাত্রি 9:55 আমাদের ট্রেন হাওড়া স্টেশনের থেকে ছেড়ে দিল কালকার উদ্দেশ্যে। তো এই ট্রেনটি কালকা পৌঁছানোর সময় হলো আজকে সারা রাত্রি আমাদের ট্রেনে থাকতে হবে। কালকে সারাদিন কাটিয়ে সারা রাত্রি কাটিয়ে তো ভোরবেলা 3টের সময় আমাদের কালকা পৌঁছানোর সময়। আমরা 29 ঘন্টা জার্নি করে নেতাজি এক্সপ্রেসে অবশেষে কালকা এসে পৌঁছেছি। সব ঠিকঠাক ছিল, কিন্তু ভোরের দিকে বড্ড বেশি মশা কামড়ায়, সেই জন্য কারোর ঘুম হয়নি। এবার নেতাজি এক্সপ্রেস সম্বন্ধে কার কি অভিজ্ঞতা সবাই শেয়ার করবে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, কিন্তু টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়াটাও ভালো মোটামুটি, মানে চলার মতো। আর একটু মশার কামড়টাই যা হয়েছে, আর বাকি সব এমনি ভালোই কেটেছে। এখানে শুনে নেবো ফার্স্ট টাইম নেতাজি এক্সপ্রেসের অভিজ্ঞতা খুবই ভালো, এবং আমরা একদমই বোরিং হইনি, কারণ আমরা তো ফ্যামিলি পার্সন, আর আমরা নিজেদের মতো করে ভীষণ মজা করেছি। এবং প্রথমবারের মতো কালকা টু সিমলা টয় ট্রেন এনজয় করতে চলেছি। বলবেন খুবই ভালো, সবার যেমন লেগেছে আমার তার থেকে আরও বেশি ভালো লেগেছে। খুবই ভালো, কিছুটা মশার কামড়টা ছিল। তো নেতাজি এক্সপ্রেসের অভিজ্ঞতা আপনারা সবাই শুনে নিলেন। এবার দেখে নেব আমাদের পরবর্তী ট্রেন, অর্থাৎ শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের, তো যার নাম্বার হচ্ছে 52451। তো এই ট্রেনটি করে এখন আমরা কালকা থেকে পৌঁছবো সিমলাতে, যেটি কালকা থেকে স্টার্টিং টাইম হচ্ছে 5:45 এবং সিমলা পৌঁছানোর সময় 10:35। তো কথা না বাড়িয়ে দেখা যাক এই ট্রেনটির জার্নি আমাদের কেমন লাগে সেটি আপনাদের দেখাবো, এবং এই ট্রেনটার ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। আমরা টয় ট্রেনে উঠে পড়েছি শিবালিক এক্সপ্রেসে কালকা থেকে সিমলা যাওয়ার জন্য। তো ঘড়ি ধরে যথাসময়ে আমাদের ট্রেন কালকা থেকে রওনা দিল সিমলার উদ্দেশ্যে। তো ট্রেনটিতে মূলত 3টি স্টপেজ রয়েছে আমাদের যাত্রাপথে। তো আগেই বলে রাখি, এই ট্রেনটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। তো আমরা ট্রেনের মধ্যে আমাদের টিফিন প্রোভাইড করা হয়েছিল, আমরা ভেজ চুজ করেছিলাম। তো আমাদের দিয়েছিল ব্রেড, একটা মাখন, আর একটা ভেজিটেবিল পকোড়া টাইপের, আর ছিল টি বা কফি, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের দারুণ লেগেছে। বিশেষ করে যদি আপনি প্রথমবার উঠে থাকেন টয় ট্রেনে, তো আপনার দারুণ লাগবে। আর স্পেশালি ছোট বাচ্চাদের, তাদের আনন্দ দেখার মতো ছিল। তো এমন অজানা বাঁধ পেরিয়ে আমাদের ট্রেন উপত্যকা আর এই গাছগুলোকে পিছনে ফেলে ক্রমশ এগিয়ে চলল সিমলার দিকে। একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, টয় ট্রেনের টিকিট কিন্তু ওপেন হয় 1 মাস আগে, এবং টিকিট
কাটার যে টাইম সেটা স্টার্ট হয় 8টা থেকে। তো আপনারা চেষ্টা করবেন 8টার মধ্যেই 8টার সময় সব রেডি করে নিয়ে টিকিট কাটতে বসে যাবেন, কারণ 1 মিনিট 2 মিনিটের মধ্যেই টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো এটা আপনাদের একটা জানিয়ে রাখলাম, আপনারা যারা যেতে চান তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো আমরা প্রায় 12টার দিকে হোটেল পৌঁছে গিয়েছিলাম। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ায় ছিল মাছের ঝোল, ভাত, ডাল, আলু ভাজা, একটা চাটনি। তো সেগুলো আর দেখাতে পারিনি, ক্লান্ত হয়েছিলাম, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ম্যালের উদ্দেশ্যে। তো সিমলা আজকে আমরা বিকালের দিকে সিমলার যে লোকাল যে আশেপাশের যে ম্যাল, কালীবাড়ি সেগুলো ঘুরে নেব এবং দেখে নেব। তো আমরা যখন পৌঁছেছিলাম আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, কখনো বৃষ্টি হচ্ছে। তো সিমলার ওয়েদার মোটামুটি আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম এরকমই থাকে, প্রায়শই একটা মেঘ আসে এসে বৃষ্টি এক পশলা বৃষ্টি হয়ে যায়। তো ওভারঅল খুবই ভালো ওয়েদার ছিল। তো দেখতেই পাচ্ছ এটা সিমলার যে আর্মি ক্যাম্প রয়েছে, সেই আর্মি ক্যাম্পের উপরে যে ছবি, মল রোডে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ম্যালের উদ্দেশ্যে। তো এই সিমলার ম্যাল যেই বলছিলাম, হুট করেই হয়তো একটা মেঘের রাশি তোমাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ সেই মেঘের রাশি এসে চারিদিকে কেমন ঘিরে ফেলেছে, অন্ধকার করে ফেলেছে সিমলার ম্যালকে। তো ওদিকে দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। তো সিমলাতে আমরা আগের দিন এসে পৌঁছেছি। আমাদের প্ল্যান ছিল সিমলাতে 2 দিন স্টে করবো, অর্থাৎ আগের দিনের রাত্রি এবং আজকের রাত্রি। তো কালকে আমরা সিমলা ম্যাল, কালীবাড়ি, এই আশেপাশের যে হনুমান মন্দির, এগুলো ঘুরে নিয়েছি। তো হনুমান মন্দির যেতে গেলে আপনারা ওখান থেকে লোকাল ট্যাক্সি বুক করে নেবেন। 300, 200, 200-250 থেকে 300-র মধ্যে আপনাদের যাওয়া আসা হয়ে যাবে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কুফরির উদ্দেশ্যে। তো আমরা কুফরিতে যাব। তো সেখানে কিরম কি ব্যাপার স্যাপার, অ্যাডভেঞ্চার, কি অ্যাক্টিভিটি সেখানে আছে সেগুলো আমরা দেখে নেব। তো কুফরিতে যে স্ট্যান্ডে আমাদের গাড়ি নামিয়েছিল সেখান থেকে আমাদের 2 রকম অপশান আছে, একটা ঘোড়া এবং একটা গাড়ির অপশান। তো ঘোড়াই করে গেলে পার হেড 500 টাকা, পার পার্সন 500 টাকা দিতে হবে আসা এবং যাওয়া, এবং গাড়ি করে গেলে পার হেড 1000 যাওয়া এবং আসা। এবং 500 টাকার মধ্যে আপনাদের ইনক্লুড থাকবে জাস্ট ঘোড়ায় যাওয়া আসা এবং ওখানে আশেপাশের কিছু ফটো তোলার কি ভ্যালিড। কিন্তু যদি আপনারা ঘোড়ায় করে যান যাওয়া আসা এবং আপনারা 1000 টাকা দেন পার পার্সন, তো আপনাদের ভিতরে আপেল বাগানের ভিতরে এন্ট্রি থাকবে এবং তার সাথে থাকবে যে কোনো দুটো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি ফ্রিতে করার। অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছু ছিল, যেমন এলিফ্যান্ট ক্রসিং ছিল, তারপর হচ্ছে আপনার জিপ লাইন ছিল, তারপর ক্লাইম্বিং ছিল। তো এরকম 5-6টি ছিল। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাক্টিভিটি চুজ করতে পারেন এবং অবশ্যই এই ঘোড়া রাইডটা করতেই পারেন। আপনাদের সাথে আমাদের কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির ফুটেজ শেয়ার করছি। তো এই দেখতেই পাচ্ছেন এই ধরনের অনেকগুলো ছিল কয়েকটা। তো বৃষ্টি চলে আসার কারণে আমাদের কুফরি পুরোপুরি ঘোরা হয়নি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুফরি থেকে আবার কুফরিতে আমাদের ঘোড়ায় করে যেখানে গিয়েছিলাম সেখান থেকে আমাদের আবার যেখানে গাড়ি পার্কিং ছিল সেখানে ফিরে আসার সময়। তো আমাদের ঘোড়ায় করে ব্যাক করে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওই রাস্তাটা পুরোপুরি স্লিপ করায় আমরা আর কেউ ঘোড়ায় আসার জন্য রাজি হতে চাইনি। তো আমরা নিজস্ব গাড়ি করে নিয়েছিলাম, 4x4 এখানে বৃষ্টির মধ্যে চলে। তো আমাদের পার হেড পড়েছিল 150 টাকা করে, অর্থাৎ ওপারে ঘোড়ায় আমাদের পড়েছিল 500 টাকা করে প্লাস 150 টাকা অ্যাড করে নিতে হবে। তো আমরা পার হেড 1000 টাকা করে চুজ করেছিলাম। তো আমি এখানে আপনাদের একটা জিনিস সাজেস্ট করব, আপনারা কেউ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করতে যাবেন না, তেমন কিছু নেই। তো আমাদের যেটা মত, আপনারা 500 টাকায় ঘোড়া রাইডটা করতে পারেন। এছাড়া আপনারা তেমন কিছু এখানে পাবেন না। অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আপনারা মানালিতে যদি যান সেখানে অনেক বেটার পাবেন। তো আর এছাড়াও যদি আপনার সঙ্গে বাচ্চা থাকে তো আমি ঘোড়া রাইডটাকেও সাজেস্ট করব না, কারণ রাস্তা খুব একটা ভালো নয়। তো যদি পড়ে যান আপনারা বাই চান্স, তো আপনাদের লেগে যেতে পারে, কোথাও চোট হতে পারে। তো সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। যাই হোক,
তো ওভারঅল কুফরির এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো নয়, মোটামুটি লেগেছে আর কি। আপনারা এটা স্কিপও করতে পারেন, ডিরেক্ট আপনারা সিমলা না গিয়ে মানালিতেও যেতে পারেন, জাস্ট সিমলার মেলটা ঘুরে আপনারা মানালি চলে যেতে পারেন। তো সন্ধেবেলা আমরা স্ন্যাক্স টিফিনটা করে নিয়ে, টিফিনে ছিল চাউমিন, সেটা করে নিয়ে আমরা মেলে চলে গেলাম। মেলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুবই দারুণ লাগলো। আর কারণ কালকে আমাদের সকালেই বেরিয়ে যেতে হবে সিমলা থেকে। তো একটা বলে রাখি, আমরা যে হোটেলে উঠেছিলাম হোটেলের নাম ছিল গুলমার্গ, আমি ডিটেলস দিয়ে রাখবো নিচে। তো রাতের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমাদের আজকে আইটেমে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড। রান্না খুবই দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল। বল, খুব ভালো খাবার কেমন হয়েছে? বলো। তো আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা সকাল সকাল টিফিন করে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। তো আমাদের আজকে প্রায় ট্রাভেল করতে হবে 235 কিলোমিটার সিমলা থেকে মানালির ডিস্টেন্স। তো এটা করতে আমাদের প্রায় লেগে যাবে 6 ঘন্টা মতো। তো এদিক সেদিক ধরে মাঝে আমরা যেহেতু কুলুতে দাঁড়াবো, তো তার জন্য আমাদের প্রায় 7.5 থেকে 8 ঘন্টা লেগে যাবে মানালি পৌঁছতে। তো রাস্তা কিন্তু খুব ভালোই ছিল, রাস্তা তেমন কোনো খারাপ নয়, সুন্দর রাস্তা। তো আমাদের গাড়ি খুব দারুণভাবে চলছিল। তো গাড়ির মধ্যে আমরা সবাই একটু নাচানাচি করে নিলাম, অনেকক্ষণ ধরে বোরিং লাগছিল। তো ড্রাইভার দাদাকে বলে, ড্রাইভার দাদা একটু নাচের গান ছাড়লো। তো আমরা সবাই একটু নাচানাচি করে নিচ্ছিলাম। তো দুপুরের লাঞ্চের জন্য আমাদের রিভার সাইড একটা ধাবা দেখে দাঁড় করানো হয়। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। সেরে নিয়ে আমরা এখান থেকে কুলুতে যে শাল ফ্যাক্টরি আছে সেখানে যাব, গিয়ে আমরা সেখান থেকে শাল ফ্যাক্টরি কেউ যদি কিছু কেনাকাটি করে আমরা মানালির উদ্দেশ্যে যাব। তো সন্ধ্যে 4-5টার দিকে আমরা চলে এসেছি মানালিতে। তো মানালি মেল রুটের দিকে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আমাদের হোটেল ছিল আর ভিলা, ডিটেলস আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। তো হোটেল থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন, সুন্দর ভিউ পাবেন। সকালবেলাটা শুরু হবে এরকম বরফ ঢাকা পাহাড়ের চূড়া দেখে। তো আজকে সকালে টিফিন করে আমাদের ট্যুর ছিল হিড়িম্বা দেবী টেম্পল এবং বশিষ্ঠ মুনির আশ্রম। তো আমাদের যেহেতু ওগুলো ঘোরা ছিল, তাই আমি এবং আমার একটা মামা বাইক রেন্ট নিয়েছিলাম, নিয়ে আমরা চলে গেছিলাম অটল টানেলের উদ্দেশ্যে। আর আমাদের ওই ট্যুরটা আমাদের গাড়ির ড্রাইভার, দুটো গাড়ির ড্রাইভার যারা ছিল তারা ওই প্যাসেঞ্জারদের নিয়ে ওই ট্যুরটা করাতে চলে গিয়েছিল। দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে চলে যাচ্ছি অটল টানেলের দিকে। তো বাইক রেন্টের ব্যাপারে একটা কথা আমি বলবো আপনাদের পরে। আমার একটা খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে মানালিতে গিয়ে, যেটা এর আগে হরিদ্বারে গিয়ে হয়নি। তো এবারে মানালিতে গিয়ে বাইক রেন্ট করে আমরা খুবই একটা হয়রানির অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। মানালি পুলিশ হেল্প করায় কিছুটা হলেও আমরা সাহায্য পেয়েছি। তো সেই গল্প আমরা পরে আপনাদের বলবো। তো যদি আপনারা দুজন এসে থাকেন এবং যদি আমরা বাইক বা স্কুটি চালাতে পারেন, তাহলে আমার মত আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যে সহজেই বাইক বা স্কুটি রেন্ট পেয়ে যাবেন। আপনারা বিশেষ করে স্কুটি নেবেন, বাইক নেওয়ার দরকার নেই। বাইকে অনেক রকম ঝামেলা হয়, স্কুটি নিয়ে নেবেন, খুব ভালো। তো নিয়ে আপনারা অটল টানেলের উদ্দেশ্যে চলে যেতে পারেন। রাস্তা খুবই ভালো, তেমন কোনো অসুবিধা হবে না, শুধু একটু সাহস রেখে আপনারা চালাতে পারলেই হবে, ব্যাস। কিন্তু আপনারা যে ভিউ পাবেন, সত্যি অসাধারণ ভিউ পাবেন। এবং আপনাদের যে রেন্টের যে টাকা, আমি মনে করি সেটা আপনাদের আরামসে উঠে যাবে। আর সাথে অনেকে থাকে না যে পাহাড়ে বাইক চালাবো বা স্কুটি চালাবো, একটা ড্রিম, তো সেই ড্রিমও আপনারা পূরণ করে নিতে পারেন এখানে এসে। তো সেই কথাটা এবার বলি। তো আমাদের দুটো বাইক নিতে হয়েছিল, যার ভাড়া পড়েছিল 800 টাকা করে, এবং পার বাইক পিছু আমাদের 2000 টাকা করে দিতে হয়েছিল সিকিউরিটি ডিপোজিট। তো আমরা যখন বাইকটা ফেরত দিই 45 কিলোমিটার যাওয়া আসা রাইডের পরে, তো একটা বাইক ওরা বলে ঠিক আছে, আর একটা বাইক ওরা বলে ক্লাচ প্লেট পুড়ে গেছে বলে ওরা 4000 টাকা প্রায় পুরোটাই দিতে চাইছিল। তো
তারপরে এসে আমরা আমাদের ড্রাইভারের সঙ্গে কথা বলি, তো সে আমাদের থানায় যেতে বলে। তো শেষমেশ আমরা থানায় যাই এবং সেখানে গিয়ে কিছুটা তর্কাতর্কির পরে পুলিশ রাস্তার ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করে। সে এবং ওর 4,000 টাকার মধ্যে ওরা আমাদের 2,500 টাকা ফেরত দেয় এবং 1,500 টাকা ওরা কেটে নেয় ক্লাচ প্লেট পড়ে যায় বাবু। কিন্তু ক্লাচ প্লেট গাড়ির পড়েনি এবং গাড়ি যথেষ্ট ভালো ছিল, রানিং কন্ডিশনেই ছিল। তো কিছু করার নেই, আপনারা যখনই বাইক বা স্কুটি রেন্ট করবেন তখন এইসব ব্যাপারগুলো আপনারা ভালো করে জেনে নেবেন এবং কম দামের দিকে যাবেন না। ভালো বাইক নিলে ভালো বাইকই নেবেন। আর স্কুটার এর পরের দিন আমরা ফের চলে আসি অটল টানেলের দিকে। আমাদের এসেছি, আমরা বাইক রেখে দিয়ে এবার এসেছি আমরা আমাদের গাড়ির সঙ্গে। তো আমরা এসে গেছিলাম কোকসারে। তো কোকসারে এসে আমরা যথেষ্ট ভালো বরফ পেয়েছি এবং সবাই খুব আনন্দ করেছে ট্যুরের। এবং অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে এখানে এসে আমাদের ট্যুরটা সম্পূর্ণ হয়েছে, এক কথায় সবার মতই তাই। আমরা খুব সুন্দর বরফ পেয়েছি, বরফে লাফালাফি খেলাধুলা অনেক কিছুই হয়েছে। তো সেসব ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমরা পরের দিন যখন গেছিলাম তখন আকাশ মেঘলা হয়ে গেছিলো। এটা অটল টানেল থেকে বার হয়ে ভিউ দেখতেই পাচ্ছ, আকাশে মেঘ হয়ে গেছিলো এবং প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছিলো। তার জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, তাড়াতাড়ি নিচে নেমে এসেছিলাম। হ্যালো গাইস, আমরা রোটাং পাস ঘুরে সোলাং ভ্যালিতে চলে এসেছি। আমরা এখন সোলাং ভ্যালিতে আছি। এখানে ওয়েদার খুব খারাপ, তাই রোপওয়ে বন্ধ আছে। রোপওয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, পার পারসন 750 টাকা, জাস্ট ওপরে নিয়ে যাবে আর নিচে নামিয়ে দেবে 750 টাকা। আর এখানে ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়া একটা মন্দিরে নিয়ে যাবে, ওপরে মন্দির আছে, একটা ফলস আছে। তো সেই ঘোড়ায় করে গেলে 550 টাকা। তবে আপনারা বার্গেনিং করতে পারেন, বার্গেনিং করলে ওটা 300-400তেও চলে আসবে, যদি বেশি লোক থাকে চলে আসবে। তো সোলাং ভ্যালিতে আমরা এখন যাচ্ছি, এই জাস্ট এলাম, এবার একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো এই হচ্ছে সেই সোলাং ভ্যালি। শীতকালে কিন্তু এখানে সম্পূর্ণ বরফ পড়ে থাকে এবং এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হয়। তো শীতকাল আর এই এপ্রিল মাসের মধ্যে এখানে অনেক পার্থক্য। শীতকালে এখানে আপনারা পুরোপুরি বরফ পাবেন। তো বরফে আনন্দ করে ফিরে আসার পরে রাত্রি আমাদের হোটেলে একটা নাচের আয়োজন করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমাদের খুব সুন্দরভাবে একটা নাচের মাধ্যমে দিয়ে আমাদের আজকে মানালি শেষ রাত্রিটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। তো ডিটেলস আমি অবশ্যই দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। তো পরের দিন সকালে আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি মণিকরণের উদ্দেশ্যে। আজকে আমরা যাব মণিকরণের গুরুদুয়ারাতে, সেখানে যাব, ভিজিট করব এবং ওখান থেকে আমরা সোজা চলে আসবো মান্ডিতে। সেখানে নাইট স্টে করে আমরা কালকে সকালে বেরিয়ে যাব চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে সেই নেতাজি এক্সপ্রেস, যেটা কিনা আমাদের কালকা থেকে ছাড়বে হাওড়া। এখানে বলে রাখি, এখানে মণিকরণ যাওয়ার পথেই কিন্তু পড়বে হিমাচল প্রদেশের কাসোল ভিলেজ, যেখানে আপনারা রিভার সাইড ট্রেন পেতে পারেন এবং আপনারা এখানে নাইট স্টেও করতে পারেন, অনেক সুন্দর। এছাড়াও হোটেলও রয়েছে। আমাদের হাতে যেহেতু সময় ছিল না তাই আমরা এখানে নামতে পারিনি। এছাড়াও এখানে একটা নেচার পার্ক আছে, যেখানে খুব সুন্দর অনেক রকম রং বেরঙের ফুলও দেখতে পাওয়া যায়। তো আমাদের হাতে সময় ছিল না, সময় থাকলে আমরা অবশ্যই এখানে দাঁড়াতাম। তো যাই হোক, পরের বার আমরা অবশ্যই ট্রাই করবো এখানে থামার। তো আজকেই আমাদের শেষ দিন। আজকে আমরা যাব মান্ডি থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমরা এই মান্ডিতে আছি। মান্ডিতে আমাদের হোটেলের নাম ছিল হোটেল মঞ্জু। তো সেই হোটেল থেকে কিছু ভিউ এরকম ছিল নদীর। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়ি রওনা দেয় চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের মান্ডি থেকে চণ্ডীগড় যেতে 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। তো আমাদের ট্রেন রাত্রি 1টার হয়। আমরা একটু দেরি করেই বেরিয়েছি হোটেল থেকে, প্রায় 3 নাগাদ বেরিয়েছি হোটেল থেকে। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলছে, দুটো গাড়ি সমানে সমানে।
তো ভিডিও এসে আমরা পরের দিন সকালবেলা হাওড়া স্টেশনে আমরা আমাদের জার্নি শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক ইনফরমেশন জানিয়ে দেওয়া হয়নি, তো পরেরবার চেষ্টা করবো আরও ভালোভাবে আপলোড করা। তো বিয়াস নদীর একটা বয়ে যাওয়া প্রবাহ দিয়ে ভিডিওটি শেষ করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে 29শে আগস্ট পুরী। আপনারা যদি যেতে চান তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন।